ভবিষ্যতের বাচ্চার জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেদু বয়সের। আমি হলাম বেদু। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো ভিডিওটা কিসের উপর হতে চলেছে। ঠিকই ধরেছো, বইমেলার উপরে। আবারও একবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম, কারণ আগেরবার যে বইমেলা স্পেশাল ভ্লগটা শেয়ার করেছিলাম ওটা একটু বেশিই ছোটো ছিল, তাই ভাবলাম একটু বড় ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি দেখতেই পাচ্ছ যে আমার বাড়ির ছাদ থেকে বইমেলার প্যান্ডেলটা কত স্পষ্ট দেখা যায়। মানে ভাবতে পারছো আমি বইমেলার কত কাছে থাকি, মানে আমার বাড়িটা। আর পিছনে যে নীল নীল রং দেখছো ওটা হলো বইমেলার প্যান্ডেল, আমার বাড়ির ছাদ থেকে দেখা যায়। বলো হ্যালো গাইস, বলো বলো দাও, এত কথা বলো সারাদিন, এখন কথা নাই মুখে। বাড়ির এত কাছে বইমেলা, যেটা আমি ছাদ থেকে দেখতে পাই, প্রোগ্রামের গান শুনতে পাই। আর বইমেলার শেষ দিন কি করে আমি বাড়িতে বসে থাকি বলো তো? তাই বাড়িতে বসে না থেকে এই শীতের ঠান্ডাতেও আমি আর ভাদুরীবাবু দুজনে চলে এসেছি বইমেলা ঘুরতে। তো ফার্স্টেই বইমেলা ঢুকে আমরা গরম গরম এক কাপ কফি খাই, কারণ যা ঠান্ডা পড়েছিল না, বিশ্বাস করো যদি একটু গরম কিছু শরীরে না পড়তো মনে হচ্ছিল আমরা মারা পড়বো। তাই গরম গরম কফি খাচ্ছিলাম আমরা দুজনে। কফির দাম প্রচণ্ড ছিল, মেলা বলে কথা, ভাবো এক কাপ কফির দাম 20 টাকা, যেটা আমরা বাইরে চা খাই 5 টাকায়, সেরকম মাটির ভাড়েই দিচ্ছি, তাও ফ্যানাতে ভর্তি। যাই হোক, কফিটা খেলাম। তারপরে চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাই। কি সুন্দর দেখো, ঝর্ণার ব্যবস্থা করেছিল, আর বিভিন্ন ধরনের লাইটিং বেলুন বিক্রি হচ্ছিল। তোমাদের সাথে তো আমি সেটা আগেও শেয়ার করেছি। তো চলো এবার একটু বইয়ের স্টলগুলো ঘুরে দেখাই তোমাদেরকে ভালো করে। দেখো প্রচুর বইয়ের স্টল এসেছিলো, আনন্দ পাবলিশার্স, গীতা, প্রচুর। তারপরে ইসকন থেকে একটা বই আমাদেরকে জোর করেই প্রায় বলতে পারো মানে বিক্রি করে দিল, যে বললো ভগবান পাপ দিবে, এরকম আলতু ফালতু কথা বললো। আর ভাদুরীবাবু কি হলো হঠাৎ করে ওর মনে হলো আর ও বইটা কিনে ফেললো। মানে এটা এক প্রকার জোর করে বলতে পারো। আমরা নেব না বলছিলাম, কিন্তু ভগবানের নামে বিজনেস করছি ইসকন, এটা বলতে হয় না, তবু এটাই সত্যি কথা। তো যাই হোক, বিভিন্ন হস্তশিল্পের দোকান ছিল, তোমরা দেখলে। তারপরে আমি একটা বইয়ের স্টলে ঢুকলাম, আর এটা ছিল মহাভারত। আমি টিভিতে দেখেছি, বই পড়েছি, কিন্তু এই বইটা দেখলাম নতুন করে লেখা হয় জন্য একটু পড়ছিলাম। আর দেখো আরও বিভিন্ন ধরনের বই ছিল, প্রচুর বই ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর কলকাতা হত্যা, নোয়াখালী গণহত্যা, এরকম। আর দেখো একটা বইয়ের নাম বিড়ি খেকো ভূত, কি অদ্ভুত নাম না বলো? দেখেই হাসি পাচ্ছে। আমি ওই জন্য দেখেই ভিডিও ক্যাপচার করে নিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে একটু প্রোগ্রাম দেখলাম, এই দেখো গান হচ্ছিল বিভিন্ন ধরনের। আর এই ঠান্ডায় প্রচুর লোক সেটা এনজয় করছিল, বেশ ভালোও লাগছিল দেখতে। অনেকে ভিডিও করছিল, আমিও করলাম। আর তারপর একটা জোকারের ব্যবস্থা করা হয়েছিল, যেটার সাথে ভাদুরীবাবু একটু ছবি তুললো, আমিও ভিডিও করে নিলাম। আর এটা হলো আরেকটা স্টেজ, এটা বিকেলের ব্যালকনি নাম দিয়েছিল এই স্টেজটার। এখানে বেশ সুন্দর আধুনিক গান হচ্ছিল, যেগুলো দেখতে বেশি ভালো লাগছিল। আর এখানে একটা ছবি তোলার ব্যবস্থা করা হয়েছিল, প্রচুর জায়গায় ছবি তোলার ব্যবস্থা করা হয়েছিল, তার মধ্যে এটা একটা। মেলা ঘুরতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ভাবলাম এবার কিছু খাওয়া যাক। তো প্রচুর খাবারের স্টল ছিল, দোকানগুলো বিশাল বড় ছিল। দেখো এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুব সুন্দর ছিল, বসার ব্যবস্থা করা হয়েছিল। তো ভাদুরীবাবু কোনোদিনও ভেলপুরি খায়নি, আর সত্যি বলতে আমিও খেয়েছি কিনা আমার মনে নাই, যদি বা ছোটোবেলায় খেয়ে থাকি সেটা আমার মনে নেই। তো তাই আমরা ভাবলাম ভেলপুরি খাবো, তাই আমরা 1 প্লেট ভেলপুরি অর্ডার করলাম, হাফ করে দিতে বললাম সেটাই। আর আমাদের খাবার রেডি হচ্ছিল, আর এই দেখো ভেলপুরি চলে এসেছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর সত্যি বলতে ভেলপুরিটা খেতেও বেশ ভালো ছিল। মেলার খাবার সচরাচর সেরকম ভালো হয় না, আমার তো ভালো লাগে না, কিন্তু জানি না প্রথমবার খেলাম হয়তো জীবনে, ওই জন্য ভালো লাগলো। আমার তো 1/2 প্লেট ভেলপুরি খেয়েই পেট ভরে গেছে। আমি তো আগেও বলেছি আমি আর ভাদুরী কেউই 1 প্লেট খেতে পারি না, ওই জন্য আমরা 1 প্লেট খেয়েই হাফ করে নিই। বেকার খাবার নষ্ট করে কী লাভ বলো? টাকা খাবার দুটোই নষ্ট করার তো কোনো মানে হয় না। তারপরে আমরা খাবার খেলাম, খাবার খেয়ে আবার বইমেলার ভিতরে গেলাম, কারণ বইমেলাতে এবার কোনো টিকিট করা হয়নি, বিনামূল্যে প্রবেশ, তার জন্য গেলাম। আর গিয়ে আমি একটা ভূতের বই পেয়ে গেছিলাম, আর ভূতের গল্পের বই পড়তে আমার না ভীষণ ভালো লাগে। ভাবছিলাম বইটা কিনবো, কিন্তু আর কেনা হয়নি। তাই ওখানে দাঁড়িয়ে 1-2 পৃষ্ঠা যা পড়লাম, বেশ ভালো লাগলো। যাই বলো, ফোনে পড়া আর বই পড়ার মধ্যে একটা পার্থক্য থাকে। এখন তো সবই ফোনে পাওয়া যায়, কিন্তু তবুও বইয়ে পড়ার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে, ভালোবাসা আছে, আবেগ আছে। অনুষ্ঠানগুলো দেখার সৌভাগ্য খুব একটা হয়নি, দেখা আমাদের বাবুর জন্য, ভবিষ্যতের বাচ্চার জন্য। আগে দিয়ে প্রিপারেশন দিয়ে রাখি। স্কুল লাইফে চিন্তা করো, এক্সটেম্পোর কম্পিটিশন মনে পড়ে গেল মনে হয়, প্রচন্ড। তারপরে দেখো কত জুয়েলারির দোকান বসেছিল, জুয়েলারিগুলো দেখেই মনে হচ্ছিলো যে প্রত্যেকটা একটা করে কিনে নিই, কিন্তু অত জুয়েলারি কেনা সম্ভব না। আমার বেশ অনেক কটাই জিনিস পছন্দ হয়েছিল, আমি 1-2 জিনিস কিনেছি। কি কিনেছি সেটা তো এখন বলা যাবে না। আর তারপরে দেখো এই ব্যাগের দোকানে, ব্যাগটাও আমার ভীষণ পছন্দ হয়। আমি যত মেলাতে গেছি ব্যাগটা দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার কখনো কেনা হয়নি। কিন্তু এবারেও আমি কিনেছি কিনা সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো।
আর হ্যাঁ, তোমরা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে প্রচুর ফটো আর ভিডিও রোজ আপলোড করি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ যেহেতু বইমেলার শেষ দিন ছিল, তাই দেখো টোটোগুলো বইমেলার ভিতরে যাচ্ছিল, কারণ বইয়ের দোকানদার কাকুগুলো বইগুলো গুছিয়ে টোটোতে উঠিয়ে তাদের গন্তব্যস্থলে যাবে তার জন্য। যাই হোক, আবার 1 বছরের অপেক্ষা করতে হবে দুর্গাপূজার মতনই বইমেলার জন্য, আবার পরের বছর মানে 2025 সাল। তো তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে খাবারের দোকানে যাই, আর আমরা গরম গরম বিরিয়ানি অর্ডার করি, চিকেন বিরিয়ানি 1 প্লেট। আমাদের 1 প্লেটেই দুজনের পেট ভরে যায়, আমি আগেও বলেছি আমরা 2 প্লেট কোনোদিনই খেতে পারি না, আমাদের 1 প্লেটই দুজনের ভরে যায় পেট, তাও খেতে পারি না, মাঝে মাঝে 1 প্লেটটাও নষ্ট হয়। একদম গরম গরম বিরিয়ানি, ধোয়া উঠছে দেখো, আমার হাত ঠান্ডায় পুরো জমে গিয়েছিল, কোনো মতেই পকেট থেকে হাত বার করে গরম বিরিয়ানি, তবু হাত চলছিল না জানো তো, হাতটা অবশ হয়ে গিয়েছিল। যাই হোক, বিরিয়ানিটা ভীষণ ভালো ছিল, আর এটা ছিল কলকাতার দাদা বৌদির বিরিয়ানি। আর তারপরে আমি ভাদুইবাবুকে একটু খাইয়ে দিলাম, উনি তো পকেট থেকেই ঠান্ডায় হাত বার করবে না, মেয়েদেরই যত জ্বালা বলো, আমাকেই খাইয়ে দিতে হবে। তারপরে ওনাকে খাইয়ে দিলাম আর আমি নিজেও খেলাম, কিন্তু সবটা বিরিয়ানি খেতে পারিনি, আর খাবার আমি একদমই নষ্ট করব না ভেবেই নিয়েছিলাম। তাই বিরিয়ানির দোকানদার দাদাটাকে বললাম যে দাদা তুমি বিরিয়ানিটা প্যাকেট করে দাও, আমি বাড়ি নিয়ে যাব, বাড়িতে গিয়ে পরে খেয়ে নিব। আর ভাদুইবাবুর এক্সপ্রেশন দেখেছো, পুরো ফুড ব্লগারদের মতো এক্সপ্রেশন দিচ্ছে। তো যাই হোক, মেলা থেকে আমি এই কিউট ইউনিকর্নওয়ালা ব্যাগটা কিনেছি, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, যার দাম নিয়েছে 70 টাকা। আর এই ব্লু কালারের মাথার খোপায় বাঁধার ক্লিপটা কিনেছি, এটার দাম বলো তো কত, দেখি তোমাদের আইডিয়া হতে পারে। মাত্র 20 টাকায় আমি নিয়েছি, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর কোয়ালিটিটাও ভীষণ দারুণ ছিল। আর এরকম একটা মাথায় বাঁধার ক্লিপ নিয়েছি, ক্লিপটার একটা নাম আছে, আমার ঠিক এখন মনে নেই, তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করো। ভীষণ কিউট, আর সাইজটা অনেক বড় ক্লিপটার, এটার দামও মাত্র 20 টাকা। এই 3টে জিনিস আমি কিনেছি, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এই দেখো বিরিয়ানিটা আমি প্যাকেট করে বাড়ি নিয়ে চলে এসেছিলাম, রাত্রি 2টোর সময় আমার খিদা পেয়েছিল, মাঝরাতে আমার ভীষণ খিদা পায়, তাই আমি বিরিয়ানিটা রাত্রেবেলা খেয়েছি, আমি একদম নষ্ট করিনি, ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু তবুও খেয়েছি, নষ্ট করবো কেন বলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।